দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি ঘরে ৭ জন মেয়ে তাদের নাম দেখার অপেক্ষায় বসে আছে। বয়স ১৪ থেকে ২০-এর মধ্যে। তারা সবাই আকর্ষণীয়, সুশৃঙ্খল এবং সুশোভিত। তাদের মুখে উত্তেজনার সঙ্গে মিশে আছে দুশ্চিন্তা। এরা দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ গ্রুপে সুযোগ পাওয়ার জন্য শেষ পর্যায়ের পরীক্ষার অপেক্ষায় আছে। এই পর্যন্ত পৌঁছানোর পথটি সহজ ছিল না। এই মেয়েরা মাসের পর মাস, কখনো বছরের পর বছর ধরে গান, নাচ, র‍্যাপ এবং পারফর্মিংয়ের প্রশিক্ষণ নিয়েছে। কঠোর ডায়েট ও শারীরিক ব্যায়ামের নিয়ম মেনে চলেছে, যেন তারা জিরো ফিগারের অধিকারী হতে পারে। অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, পরিবার থেকে শত শত মাইল দূরে চলে এসেছে। কে-পপের দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় জনপ্রিয় গ্রুপগুলোর মাত্র কয়েক বছরের মধ্যে ভেঙে যাওয়ার প্রবণতা আছে। ১৮ বছর বয়সী আহু ইনলি বলেন, আইডল দুনিয়ায় ১৮ বছর বয়স মানে অনেক বয়স। যদি এই সুযোগ হারাই, তবে আর কোনো কোম্পানি আমাকে নেবে কিনা তা নিয়ে আমি শঙ্কিত। সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখিত, এমজেডএমসি কোম্পানি তাদের প্রথম গ্রুপ গঠনের জন্য কয়েক হাজার অডিশন নিয়ে মাত্র ৩০ জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করেছে। শেষ পর্যন্ত টিকে থাকা ৭ জনের মধ্যেই থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত। এমজেডএমসি এর প্রতিষ্ঠাতা ও সিইও পল থমসন মূলত একজন মার্কিন নাগরিক, যিনি কে-পপের শত শত গানের রচয়িতা এবং প্রযোজক। তিনি এক প্রেস কনফারেন্সে বলেন, আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা করা কতটা কঠিন তা এই ধাপগুলো দেখলেই বোঝা যায়। কে-পপ তারকাদের জীবন শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাঝে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত জীবনেও কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়। এখানে ভক্তদের চাহিদা পূরণ করা মূলত একটি বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালে এএসপা গ্রুপের করিনা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করার পরে সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে তার সম্পর্কে ইতি টানতে বাধ্য হন। ১৬ বছর বয়সী ইউন বাছাই পর্বে টিকে থাকার চাপে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিল। তবে কয়েক মাসের বিশ্রামের পরে তিনি পুনরায় প্রশিক্ষণে যোগ দেয় এবং নিজেকে সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত করে তোলে। কঠিন পরিশ্রম ও মানসিক চাপ থাকা সত্ত্বেও কে-পপ তারকা হওয়া অনেকের কাছেই আজীবনের স্বপ্ন। এই ইন্ডাস্ট্রি কেবলমাত্র দক্ষিণ কোরিয়া নয়, বরং সারা বিশ্বের কাছে জনপ্রিয়।